এভরিওয়ান, টুডে আই এম ওয়ারিং এ শাড়ি, যেটি একটি পিকক প্রিন্টেড শাড়ি, অলসো এ হ্যান্ড প্রিন্ট শাড়ি। অফিস থেকে বাসায় আসার পরে সেদিন মনে হলো যে একটু শাড়ি পরি। সো যেই কথা সেই কাজ, সাথে সাথে শাড়ি পরে নিলাম। আর শাড়ি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিতে থাকলাম যে কিভাবে আমি এর সাথে কোনো অর্নামেন্টসকে ক্যারি করব। সো অর্নামেন্টসের জন্য আমি অনেকগুলো অর্নামেন্টস প্রিপেয়ার করে রেখেছি, একে একে ধরে দেখাবো যে কোনটা আর কি আমার জন্য বেস্ট হয় বা এই শাড়ির সাথে কোনটা যাচ্ছে। যেহেতু আমি বাইরে যাব না, সো আই থিঙ্ক লাইট ওয়েটের কিছু পরলে হয়তো বা এর সাথে ভালো দেখাবে। আমি একটা চকার টাইপের, এটা অ্যাকচুয়ালি চকার না, এটি একটি পার্ল ও স্টোনের মালা। দেন আই এম ট্রাইং দ্য অ্যানাদার ওয়ান। এটিও একটি বড় টাইপের মালা ছিল, যেটি আমি সম্ভবত কোনো একটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। এটিও আমার শাড়ির সাথে বেশ সুন্দর মানিয়েছে, বাট এত বড় কিছু এই মুহূর্তে আমি পরছি না। সো নেক্সট ওয়ান। আর শাড়ি পরলে এই যে বড় মালা পরতে হবে বিষয়টা এমন না, অনেক সময় বাসায় সিম্পল কিছুও ক্যারি করা যায়। এই মালাটাকেও বেশ সুন্দর লাগছে, বাট আমি এটাও ফাইনালি পরি নাই। আর দেন আমি কিছু চুড়ি প্রিপেয়ার করে রেখেছিলাম, এর মধ্যে অনেকগুলো রেশমি চুড়ি ছিল, আরও বেঙ্গলস ছিল। সো ফাইনালি মিক্স ম্যাচ করে আমি হাত সাজিয়ে ফেলেছি। লুক অ্যাট দিস ইজ সো অ্যামেজিং। আমার কাছে হাত দেখতে এত সুন্দর লাগছিল, যেটি শাড়ির সাথে একদম পারফেক্ট। আর হাত নাড়াচাড়া করে আমি নিজেই নিজেকে দেখছিলাম। আর কপালে একটা টিপ দিয়ে দিস ইজ মাই ফাইনাল লুক। কানে একটি ঝুমকা দিয়েছি। আর বাসায় বসে বসে এই তো নিজেই নিজেকে প্যাম্পারিং করছিলাম। সো আমি নিজে যে এত সুন্দর শাড়ি পরতে পারি বা এত ভালো পরতে পারবো, আমি নিজেও কখনো ভাবি নাই। আমি এই ভয়ে কখনো নিজে শাড়িই পরি নাই। এভরি টাইম পার্লারে যেতাম, শাড়ি পরতাম, দেন ওখান থেকে কোনো অকেশানে চলে যেতাম। আজকে আমি নিজে নিজে ট্রাই করছি। যদিও আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি আগে, যে কিভাবে শাড়ি পরবো, কিভাবে কোন দিকে গুছতে হবে, কিভাবে সেফটি পিন আটকাতে হবে, এভরিথিং আমি আগে ইউটিউব থেকে অনেকবার নিজেকে শিখিয়ে নিয়েছি। আর দেন আমি ট্রাই করছি। ইফ ইউ গাইজ লাইক মাই ভিডিও, নো মি ইন দ্য কমেন্ট সেকশন। টাটা।